2 বছর পর গ্রামে এসে ঈদ করলাম আর ঘুরতে গেছিলাম গজনি মধুটিলা। আর আপনারা যারা গজনি মধুটিলার ঘোরার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমত আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গ্রামে আসলাম 2 বছর পরে, শেরপুরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই, তাই এবার গ্রামের সকল বন্ধুরা মিলে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। কেউ বলতেছে গজনি যাবে আর কেউ বলতেছে মধুটিলা যাবে, তাই আমি বললাম চলো একদিনের ভিতরে 2 জায়গায় ঘুরে দেখবো। আজকের সারাদিনের জন্য এই অটো গাড়িটা আমরা ভাড়া নিছি। এই অটো গাড়ির ভিতরে নর্মালি 8 জন বসা যায়, কিন্তু আমরা হয়ে যায় 9 জন। আর একজনকে কষ্ট করে পুরো রাস্তা একজনের কোলে বসে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন গ্রামের রাস্তায় কিভাবে খের শুকানো দেওয়া হয়েছে। ঈদের আগে তো কয়েকদিন সেই বৃষ্টি হয়েছে, তারা খের ধান শুকাতে পারে নাই, তাই এখন রোদ উঠছে, তাই খের ধান শুকাইতেছে। আমরা এখন কাঁচা রাস্তার ভিতরে ঢুকছি। একটু সামনে এগিয়ে দেখি রাস্তার এই অবস্থা। দেখেন রাস্তার ভিতরে কি পরিমাণ কেদা। এই কেদার জন্য আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আর পাহাড়ি এলাকায় গাড়োটা বেশি থাকে। অবশেষে আমরা পাহাড় দেখতে পারছি। দেখেন ওই যে পাহাড়, মাশাআল্লাহ, পাহাড়টা কত সুন্দর। আল্লাহ তাআলা দুনিয়াটা কত সুন্দর সৃষ্টি করছে, না করলে বুঝতে পারবেন না। তাই ব্যস্ততার মাঝে যখন সময় পাবেন তখন ঘুরতে পারবেন। আর একটু সামনে এগিয়ে দেখি হাতি। এই গ্রামের ভিতরে হাতি ঢুকছে, ওই যে দেখতে পাচ্ছেন হাতি। এই হাতির জন্য এলাকার মানুষ খুব আতঙ্কের ভিতরে আছে। এই তো আমরা চলে এসেছি মধুটিলা। এটা হলো সেই মধুটিলা গেট। এখন টিকিট কাটবো। টিকিট কাউন্টারে যায় দেখি জনপ্রতি 50 টাকা করে টিকিট। আর এদিকে সিকিউরিটি মামা বলতেছে গাড়ি সহ ঢুকবেন, 400 টাকা দিবেন আমারে। আমি বললাম 400 টাকা তো বেশি হয়ে যায়, আপনি 300 টাকা রাখেন। তিনি 300 টাকা রাজি হলো, তাই আমরা গাড়ি সহ ভিতরে প্রবেশ করলাম। এখন ভিতরে যায় দেখি পাহাড়ি আচার। সেই আচার দেখে আমার জিহ্বা পানি চলে আসলো। আচারের দাম দিয়ে গেলাম, তিনি বললো 20 টাকা করে। পাহাড়ি কলা, তেঁতুল, কামাঙ্গা আচার খাইলাম, মোটামুটি ভালো লাগলো। সবগুলো পাহাড়ি জিনিস। হ্যাঁ দেখি কিরকম। বিসমিল্লাহ। সামনে এগিয়ে দেখি 2 পাশে 2টা হাতি। আসলে এটা বাস্তবে হাতি না, বালু সিমেন্ট ইট দিয়ে মূর্তি তৈরি করছে। আর একটু সামনে এগিয়ে দেখি একটি লেক পার। মন চাইতেছে এখানে গোসল করতে, কিন্তু আমরা বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসি নাই, তাই এখানে গোসল করবো না। সামনে এগিয়ে দেখি আর কি আছে। মধুটিলার এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। দেখেন গোল চক্কর, কত সুন্দর একটি জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলো অনেক ভালো আসে। এই জায়গায় সবাই বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারবেন, এবং কি গ্রুপ ফটো তুলতে পারবেন। এই জায়গায় ছবি তুললে সুন্দরবনে একটি ফিল পাবেন। আর এই জায়গাটা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য। এই তো সামনে একটি টাওয়ার পেয়ে গেলাম, এই টাওয়ারের উপর উঠবো এখন। এই টাওয়ারের উপরে ওঠার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট নিছে। এটা বাবাজা। দেখেন টাওয়ারের উপর থেকে কিরকম দেখা যায়। আর এদিকে পাহাড় জুম করে দেখার জন্য জুম লেন্স হাঁটতেছিল 20 টাকা করে। আপনি যতক্ষণ খুশি ততক্ষণ দেখতে পারবেন। জুম লেন্স দিয়ে জুম করে না দেখে খালে চুকে দেখবেন, তার চেয়ে অনেক ভালো। 20 টাকা আপনার বাঁচবে, হুদাই বুয়া। আমরা বার হয়ে গেলাম মধুটিলা থেকে, এখন যাবো গজনি। গজনি ব্লগটা যদি দেখতে চান তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।